চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ এবার হুগলির তারকেশ্বরে। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারের জেরে যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, তিনি পেশায় গাড়ি চালক। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত। বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তারা। বিশ্বজিতের মায়ের দাবি, তার ছেলে চুরি করেননি বলে তিনি কাকুতি মিনতি করেছিলেন অনেক, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মারের চোটে জ্ঞান হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাকে রাতে 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বিকাশ ও তার ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। সব খতিয়ে দেখছে বলেই জানিয়েছে পুলিশ। হ্যাঁ, আমাদের সামনে ওরা নিয়ে চলে গেছে, আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা বাড়ি চলে এসেছি, তারপর ওরা বাড়িতে মেরেছে। বাড়িতে মারার পর আমার মন টিকছে নেই, আমি বাড়ি থেকে না আবার ওদের বাড়ি গেছি, তখন মারছে মেরে ও বলেছে যে আরেকজন আছে, তার নাম বলেছে, সেই তাদের বাড়ি গেছে। তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে, তাকেও তুলে নিয়ে এসে মারধর করেছে, মেরেছে। ও মারের ভয়ই বলেছে যে এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, অথচ ও নেয়নি। ও কালকে উঠে যায়নি বাড়ি থেকে, ও ভয়েতেই বলছে যে আমি এই জায়গায় রেখেছি, ওই জায়গায় রেখেছি। আমরা সবাই খুঁজে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি। যত বলছে আর তত মারছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠ চাপা। তোর কাছে যদি পুলিশ আরে থাকে, ওইখানে থাকে তো চাপাডাঙ্গায়, তাহলে তুই দেখে একবার পাঠিয়ে দেন। না তোর ভাইকে এরকম করে মারছে। ওরা বলছে তোর ভাই চুরি করেছে, তোর ভাই চুরি করতে যায় না, আজকে ও ঘরেই শুয়ে আছে, ও চুরি চামারি করেনি, ও শুয়ে আছে, ঘুমোচ্ছে, ওকে তুলে নিয়ে চলে গেছে। তারপর আমাকে রিম্পা ডেকেছে, আমি উঠে গেছি। তা তুই কাউকে যদি পাশ একবার পাঠিয়ে দেয় না, ও বলতেই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে। এবার আমি যে রাস্তায় গেছি, রাস্তা থেকে না আমাকে ধাক্কালে সরিয়ে দিয়েছে, বলেছে তুমি ঘর যাও, তুই ঘর যা, তুই কি আমার, আমি বলছি বলে যে ওকে ছেড়ে দেন রে লক্ষ্মী বাপ, আমার ছেড়ে দেনা, তোর হাতে পায়ে ধরছি, আমি লাশটা কেড়ে দেব করে বলে। হ্যাঁ, আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। ঘটনাটা ঘটেছে, ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে, তখন 11টা বাজে। তো নিয়ে যায়, বাড়িতেও জানে না এসব কিছু ব্যাপারে, এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে। তো দেরি যখন নিয়ে গেছে, তারপরে অনেক দেরি হচ্ছে, তখন মা যে খোঁজ করে যে কোথায় গেল, যে দেখছে, তখন যে দেখে এরকম বেদরক মারধর করছে। তো মারধর করছে, তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে, মা ছাড়াতে গেলো, মাকেও ধাক্কা দিয়ে ফেলেছে, চলে যেতে বলেছে, ওখান থেকে থাকতে দেয়নি মাকে, মাছ দিয়ে মারে। মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে, মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি, তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেড হয়ে গেছে, তখন আর কিছু নেই। তখন 3টে বাজে, তখন এখানে নিয়ে এসেছি হসপিটাল। কী কারণে বলতে, ওদের বাড়িতে কিছু চুরি হয়, সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা করে। আর আমার ভাই তখন রাত্রেবেলা বাথরুম গেলো, আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে, আমাদের বাড়ির সাথে বাথরুম নয়, মাঠের থেকে যখন বাথরুম থেকে আসছিল, তো ওকে দেখেছিল। তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে ওরকমভাবে মারধর করে। যারা মেরেছে তাদের নাম, যে মেরেছে ওর নাম বিকাশ সামন্ত, আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত। দুজনেই ছিল, এরা দুজনেই ছিল, আর কেউ থাকেনি। বিকাশ সামন্ত আর ওর ছেলে দেবকান্ত সামন্ত, এরা দুজনেই ছিল।